আপনি কি জানেন আল্লাহ মহাবিশ্বের কত নিখুঁত বর্ণনা দিয়েছেন? চলুন জেনে নেই। পালসার নক্ষত্র হল অত্যন্ত চৌম্বক শক্তি সম্পন্ন এবং দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন তারা। বিশাল আকৃতির কোনো নক্ষত্র যখন তার জীবনের শেষে বিস্ফোরিত হয়ে নষ্ট হয়ে যায়, তখন তার কেন্দ্রের নিউট্রনগুলো একত্রিত হয়ে এই ভারী বস্তু তৈরি করে। এটি দুই পাশে ভেদ হয়ে আলো বিকিরণ করে। 1967 সালে জোসলিন বেল বার্নেল এটি আবিষ্কার করেন। তিনি রাতের আকাশে একটি অদ্ভুত জিনিস দেখতে পান এবং সেটির উপর গবেষণা করেই পালসার নক্ষত্র আবিষ্কার করেন। এর শব্দ ঠিক এরকম। মনে হয় যেন কেউ দরজায় ঠক ঠক করে আওয়াজ করছে। আল্লাহ তাআলা এই নক্ষত্র সম্পর্কে 1400 বছর আগেই মানবজাতিকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ একে সম্বোধন করেছেন তারিক বলে। এর নামে কোরআনে একটি সূরাও নাজিল হয়েছে, যেটি কোরআনের 86 নম্বর সূরা। সূরা তারিকের 1 থেকে 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আকাশ এবং তারিকের কসম, আপনি কি জানেন তারিক কি? এটি একটি ভেদন উজ্জ্বলতার নক্ষত্র। এই নক্ষত্রগুলোকে বোঝাতে আল্লাহ দুইটি বৈশিষ্ট্য বলেছেন। এর একটি হলো ভেদন উজ্জ্বলতা, অর্থাৎ কোনো বস্তুর এপার ওপার হয়ে আলো বিকিরণ হওয়া। এটি পালসার নক্ষত্রের চিত্রের সাথে হুবহু মিলে যায়। আবার আল্লাহ এই নক্ষত্রকে সম্বোধন করেছেন তারিক নামে। এই শব্দটি আরবি তারাকা থেকে এসেছে, আর এই তারাকা শব্দের অর্থ আঘাত করা। আরবরা দরজায় ঠোকা দেয়া লোককে তারিক বলতো, এবং পালসার নক্ষত্রটির শব্দও ঠিক এমন। মনে হয় কেউ যেন দরজায় ঠক ঠক করছে। কি আশ্চর্য, তাই না? আল্লাহ কত নিখুঁতভাবে মহাকাশের একটি নক্ষত্রকে বর্ণনা দিয়েছেন, যা আবিষ্কার হয়েছে কোরআন নাজিলের প্রায় 1300 বছর পর। আজ থেকে প্রায় 1400 বছর আগে, যখন মরুভূমিতে শুধু ধুধু বালু ছাড়া কিছুই ছিল না, কোনো বৈজ্ঞানিক জ্ঞানও ছিল না, তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জ্ঞান কে দিয়েছিলেন? উত্তর একটাই, তিনি হলেন আমাদের সকলের রব, মহাবিশ্বের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। এত কিছুর পরও যারা বিশ্বাস করে না, আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন, তাদের চোখ অন্ধ নয়, তাদের বিবেক অন্ধ। কোরআনের আলোয় বিজ্ঞান জানতে সাবস্ক্রাইব করুন নূর।